যেখানে আমাদের ভাইরা এখন মার খাচ্ছে না, ওই ফিলিস্তিন, ওই জেরুজালেম হচ্ছে আমাদের আসল লক্ষ্য। ওইটাই পৃথিবীর এমন একটা জায়গা যেখান থেকে সভ্যতা শুরু হয়েছে। পৃথিবী মক্কা থেকে শুরু হয় নাই, ওই ফিলিস্তিন থেকে পুরো বিশ্বে সভ্যতা শুরু হয়েছে। আজকে থেকে এটা 10,000 বছর আগের কথা, ওখান থেকেই শুরু হয়েছে, আর ওখানেই পৃথিবীর শেষ হবে। আমরা এখন এমন একটা সময় আছি, এই যে এই শেষ জামানায়, এই যুগে ফিতনা থেকে বাঁচা চারটাখানি কথা, আর এই ফিতনা থেকে বাঁচতে না পারলে জান্নাতে যাওয়া যাবে না। আর এই ফিতনাগুলো শুধু রাষ্ট্রে আর বিশ্বেই নাই, আমাদের রিজিকেও ঢুকে গেছে, পরিবারও ঢুকে গেছে, সমাজও ঢুকে গেছে, ধর্মেও ঢুকে গেছে। আমি সরাসরি কথা বলছি, একটা রাষ্ট্র, বিশ্ব, অর্থনীতি, সমাজ, পরিবার, ধর্ম আর সংস্কৃতি, এমন কোনো ক্ষেত্র বাকি নাই যেখানে ফিতনা ঢুকে নাই। এখান থেকে বাঁচা চারটাখানি কথা না। এখান থেকে বাঁচতে হলে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, আগে দিনের জ্ঞান অর্জন করতে হবে। আপনি এই জেনারেশনকে জিজ্ঞাসা করেন, আমাদের স্বপ্ন তো এই জেনারেশন কি নেই নাকি? যাদের বয়স 50 হয়ে গেছে তারা আর কি করতে পারবেন দিনের জন্য? হয়তো তারা 20-30 বছর পৃথিবীতে থাকবেন হাইয়েস্ট, আল্লাহ ভালো জানে। আগামী বিশ্বকে কে নেতৃত্ব দিবে? যাদের বয়স এখন 20 থেকে 40 অথবা 10 থেকে 30, এই তো এই জেনারেশনকে আপনি দেখেন তাদের কত পার্সেন্ট কোরআন তেলাওয়াত করতে জানে। আপনি এই যে আজকে যারা আসছে সবার কোরআন তেলাওয়াতের টেস্ট নেন, একজন আলেমের সামনে বসান, একজন একজন করে ডাক, দেখেন সূরা ফাতিহা পড়তে পারে কবে। এই মুসলিম উম্মাহ মার না খেলে কোন মুসলিম উম্মাহ মার খাবে আমাকে বুঝান। আমি তো বুঝি না, আমার জ্ঞান কম। এই মুসলিম উম্মাহ যদি মার না খায় কোন মুসলিম উম্মাহ মার খাবে? আজকে যারা আসছে এখানে বা এর পরেও আসবে জুমার দিনে, আপনি এদেরকে 5 ওয়াক্ত নামাজে পাবেন। তাহলে যারা 5 ওয়াক্ত নামাজ পড়তেছে না, জুমার নামাজটাকেই দিন মনে করে, আর এই মুসলিম মার না খেলে কে মার? আমাকে বুঝান, আমি বুঝি না, কিছু বিষয় আমি বুঝি না। আবার যারা নামাজ পড়ে তাদের আখলাক, ব্যক্তিত্ব, আখলাক, চরিত্র, সুন্নতের জীবনযাপন, আমরা বলি না সুন্নাহ মাফিক জীবনযাপন, রাসূলের সুন্নাহ মাফিক জীবনযাপন, কতজনের মধ্যে চেহারা, আসরতে, পোশাকে, আশাকে, কথাবার্তায় সুন্নত আছে। তো যে জাতি তার নবীর সুন্নত ভুলে যায়, সে জাতি কিভাবে বিশ্ব শাসন করবে আর কেন সে মায়ের খাবে না? আমাকে বুঝান সম্ভব? তাহলে প্রথম নসিহতটা ভাই, পড়াশোনা করতে হবে। আর পড়াশোনা শুরু হবে কোন কিতাব থেকে? তাড়াতাড়ি কোরআন পড়া শুরু করেন, হাতে সময় কম, তাড়াতাড়ি শুরু করেন। প্রত্যেকটা জেলায় জেলায়, গ্রামে গ্রামে, ইউনিয়নে ইউনিয়নে, প্রত্যেকটা জায়গায় মসজিদ, মাদ্রাসা, মক্তব প্রতিষ্ঠা করেন। আছে, নাই তা না, অবশ্যই আছে, এটা আমাদের সৌভাগ্য। প্রত্যেক জেলায় মাদ্রাসা আছে, প্রত্যেক জেলায় মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা আছে, মক্তব আছে, আর অনেক কিছু আছে, দারুল ইলমগুলো আছে। কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে পাঠাচ্ছি কিনা? আমরা আমাদের বাচ্চা কাচ্চাদেরকে পাঠাচ্ছি কিনা? আমাদের যুবকরা সেখানে আসে কিনা? আপনারা তো ফ্যান্টাসিতে অনলাইনে দিন শিখতে চান। 3টা মাস কোনো আলেমের কাছে বসে কি ক্লাস করেছেন? তো একটা কিতাব কি পড়েছেন? অনলাইনে একটা ভিডিও দেখে কি শিখবেন? অনলাইনে দিন শিখতে গেলে আপনি এটাই শিখবেন, অমুক যা বললো তমুকের বিরুদ্ধে, আর তমুক যা বললো অমুকের বিরুদ্ধে। অনলাইন এটাই শিখবেন আপনি। আর এটার পিছনে এক শ্রেণীর ইউটিউবার, ফেসবুকারও দায়ী। শুধু সে ব্যক্তি দায়ী তা না, এরাও, মিডিয়াও দায়ী আছে। অমুক যা বললো তমুকের বিরুদ্ধে, আর তমুক যা বললো অমুকের বিরুদ্ধে। মানুষ মজা পায়, ওর কন্টেন্টের ভিউ বেশি হয়, কামাই বেশি, দিনের তো ক্ষতি হয়ে গেল। আম জনগণের মধ্যে ইসলাম সম্পর্কে বিরূপ ধারণা সৃষ্টি হল। বিশ্বাস করেন, আমি অনেক বড় বড় মহলে মেলামেশা করেছি এবং করেও যাই। আমি ফখর করছি না, অনেক সময় এমপি মন্ত্রীরাও পর্যন্ত ফোন করে কথা বলেন যে আপনি অর্থনীতি সম্পর্কে যা বলছেন এর সাথে আমরা একমত, অন্তত এই জায়গায় একমত, আলহামদুলিল্লাহ, তাও ভালো। আমি বলি পরের বিষয়গুলো পরে বুঝবেন, ওগুলোও বুঝবেন পরে ইনশাআল্লাহ। আমি ফখর করছি না এটা, কিন্তু সাধারণ মানুষের সাথে মিশে আমি কি জানলাম জানেন? সাধারণ মানুষ, আম জনগণ কি মনে করে? বলে যে ভাই আপনি ইসলাম সম্পর্কে সুন্দর কথা বলেন, ভালোই, সবই ঠিক আছে, কিন্তু আপনাদের আলেমদের মধ্যেই তো ঐক্য নেই, আপনি কাদেরকে নিয়ে দিন কেন? আমাকে বলেন, আমি কি আনসার দিব? কি চাচা, কথা কি ঠিক না ভুল? আপনি বলেন, আমি কি অ্যান্সার দিব যখন তারা এভাবে আমাকে বলবে আপনি দিনের জন্য কি করবেন, কিভাবে কায়েম করবেন? আপনাদের মধ্যেই তো ঐক্য নাই।
আপনাদের এক আলেম আর এক আলেমকে গালি দেয়, আরেকজন একজনের সম্পর্কে গীবত করে, আরেকজন একজনের সম্পর্কে সমালোচনা ধুয়ে রেখে দিচ্ছে, মানে ওয়াশিং মেশিন অনলাইনে ধুয়ে দিল। আমাকে বলেন কেন মাইর খাবো না? তা এমনি তো ঐক্য নাই, তার মধ্যে মানে ঐক্য বিভক্তি বাড়ানোর জন্য আমরা উঠে পড়ে লাগছি। আর কিছু ইস্যু বাজ আছে ভিতরে, ইস্যু বাজ, আজকে একটা ইস্যু, কালকে আরেকটা ইস্যু, পরশু আরেকটা ইস্যু। এই করতে করতে আসল যে গন্তব্য, আসল যে লক্ষ্য, সেখান থেকে সরে গেলাম। আসল লক্ষ্যটা কি জানেন? ওই যেখানে আমাদের ভাইরা এখন মার খাচ্ছে না, ওই ফিলিস্তিন, ওই জেরুজালেম হচ্ছে আমাদের আসল লক্ষ্য। ওইটাই পৃথিবীর এমন একটা জায়গা যেখান থেকে সভ্যতা শুরু হয়েছে। পৃথিবী মক্কা থেকে শুরু হয় নাই, ওই ফিলিস্তিন থেকে পুরো বিশ্বে সভ্যতা শুরু হয়েছে। আজকে থেকে এটা 10,000 বছর আগের কথা, ওখান থেকেই শুরু হয়েছে। আর ওখানেই পৃথিবীর শেষ হবে। ওইখানেই যতক্ষণ পর্যন্ত ঈসা আলাইহিস সালাম না আসছেন এবং ইসলামী খেলাফত আবার কায়েম না করছেন, কিয়ামত হবে। এই যে আসল জায়গাটা থেকে আমাদেরকে সরাই দেওয়া হয়েছে না, কয়জন ভাবে এটা নিয়ে, কয়জন জানে বা এটা নিয়ে, জানেই বা কয়জন? কিছু মানুষ আছে সারাদিন সারা জীবন হাত বাঁধা নিয়ে আপনাকে ব্যস্ত করে রাখলো। বাঁধবেন কোথায়? এখানে বাঁধবেন, এখানে বাঁধবেন, এইভাবে বাঁধবেন, এইভাবে বাঁধবেন, 5টা-6টা জায়গা নিয়ে ক্যাচাল করতে 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 হায়াতই শেষ হয়ে যেত। সুবহানাল্লাহ। মনে করেন এক ভাইয়ের হাত নাই, এইভাবে দাঁড়া দাঁড়া নামাজ পড়তেছে, নামাজ হবে না? হবে না? আমার হাত আছে, আমার এখানে একটা ফোড়া উঠছে, মনে করেন সত্যি সত্যি উঠছে, এটা মিথ্যা বলছি না, তা আমি এভাবে নামাজ পড়তে হবে কিনা? হবে না? হাত বাঁধেই নাই, শেষ হবে না? হবে না? আর যখন বোম পরে জান থাকবে না, তখন হাত বাঁধে কি করবে? উম্মার মধ্যে মারামারি, কাটাকাটি, বিভক্তি, আর কাফেররা এসে উম্মার সাথে যুদ্ধ করা শুরু করবে, তখন হাত বাঁধে নেই, ব্যস্ত হয়ে থাকবে। এই ব্যস্ত আছেন বলেই তো হাতে অস্ত্র ধরতে পারছি না। এক ভাই খুব সুন্দর কথা বলছে যে ইসরায়েলের উচিত যে বাংলাদেশ থেকে এরকম কিছু শায়েক এবং মানুষকে হায়ার করা এবং এদেরকে ফিলিস্তিনে ছড়িয়ে দেওয়া, তাহলে জীবনেও ফিলিস্তিনিরা আর অস্ত্র হাতে নিতে পারবে, ওরা এগুলো নিয়েই ব্যস্ত থাকবে। আল্লাহ না করুক, যদি আল্লাহ না করুক, আমরা দোয়া করি, কিন্তু আমরা আশঙ্কা তো করি, আল্লাহ না করুক যদি শান্তিপূর্ণ এই বাংলার মাটিতেও কখনো এরকম পরিস্থিতির সৃষ্টি হয়, আল্লাহ না করুক, দোয়া করি আমরা, তখনও এক শ্রেণীর মানুষ এগুলো নিয়েই ব্যস্ত থাকবে। আপনাকে আপনার মূল লক্ষ্যটা থেকে সরায় দেওয়া হচ্ছে। এটা বোঝার জন্য, এই ফিতনাগুলো চেনার জন্য ভাই, সবার আগে দিনের জ্ঞান অর্জনের কোনো বিকল্প নাই। পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? অনলাইনে দিন শিখতে পারবেন না, কিছু ভালো ভালো আলেম আছেন যাদের লেকচার হয়তো শুনতে পারবেন, শুনে আপনি উৎসাহিত হতে পারবেন, বুস্ট আপ হবেন, ইন্সপায়ার্ড হবেন, কিন্তু এটা দিন শেখার কনস্ট্রাকটিভ কোনো প্ল্যাটফর্ম না। আপনাকে খাতা কলম নিয়ে ওই স্কুল কলেজের মতোই আলেমদের কাছে আসতে হবে, সিলেবাস রেডি করতে হবে, সিলেবাসে পড়তে হবে, পড়ার জন্য জায়গা দরকার, মাদ্রাসা দরকার, মসজিদ দরকার, বক্তব্য দরকার, এগুলো আপনাদেরকে করতে হবে। আর যেখানে আছে সেগুলোকে আবাদ করতে হবে। যেমন মসজিদ করেছেন, আবাদ করেন। এটা মসজিদ মানে নামাজ পড়ে দরজা বন্ধ করে রেখে দেবো, এর নাম মসজিদ? মসজিদ মানে এখান থেকে দিনের দাওয়াতটা ছড়াবে, দিনের শিক্ষাটা ছড়াবে, তাই নয় কি? আল্লাহ রসুল কি মসজিদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ প্রতিষ্ঠা করে শুধু নামাজের সময় খুলতেন আর নামাজের পরে বন্ধ করতেন? নাকি 24 ঘন্টা এখানে ইবাদত, আমল, তাসকিয়া, জিকির, আজকার হতো না? এখনো তো মদিনায় হয়। মক্কা মদিনা কি এখনো বন্ধ থাকে 1 মিনিটের জন্য? এখানে দার্স হচ্ছে, ওইখানে নামাজ হচ্ছে, ওইখানে আলোচনা হচ্ছে, চলতে থাকে সবসময়। এটা হলো মসজিদের ফাংশন। এই মসজিদ আবাদ করেন, মাদ্রাসাগুলো আবাদ করেন, আপনার ছেলেকে মসজিদে পাঠান, মাদ্রাসায় পাঠান, বক্তব্যে পাঠান। ইয়াং জেনারেশন স্পেশালি আপনারা সিলেবাস ভিত্তিক পড়াশোনা করেন। এই ফ্যান্টাসি দিয়ে কিচ্ছু হবে না, আবেগ দিয়ে, ফ্যান্টাসি দিয়ে কাজের কাজ কিছু হবে না। খুব আবেগ লাগতেছে, খুব কষ্ট হচ্ছে আমার ফিলিস্তিনের জন্য, খুব কষ্ট হচ্ছে পুরো বিশ্বের প্রেক্ষাপটে মুসলিমদেরকে দেখে, কিন্তু আপনি তো ইসলাম সংশোধন দিকে আসছেন, মাঝে মাঝে নামাজ পড়ছেন, কোন রকম 5 ওয়াক্ত নামাজ পড়লেও সুন্নাহ মাফিক জীবনযাপন করছেন, জিনায় লিপ্ত হয়ে যাচ্ছে, সুদ খাচ্ছেন, অর্থনৈতিক জীবনের কথা বলছি, এখানে সুদ খাচ্ছেন, ব্যবসায় প্রতারণা করছেন, রাজনীতি করতে গিয়ে আপনি তাগুতের দিকে চলে গেছেন। এক কথায় তাগুতের দিকে। তাগুত মানে আল্লাহ বাদ দিয়ে যার উপাসনা করা হয়। আমরা এখানে আল্লাহ পাকের বিধানের দাসত্বের চাইতে মানব রচিত বিধানের দাসত্ব বেশি করেছি এবং করছি, এখনো করছি, করে যাচ্ছি। কিছু করার নাই, কারণ পুরো বিশ্বটা এইভাবেই তো ফাংশন করা। যাদের গলায় জাতিসংঘের দড়ি আছে এরা তো এখান থেকে বেরোতে পারবে না, পারবে না। তাহলে ওদের আন্ডারে যে রুলস এন্ড রেগুলেশন,
এর আওতায় তো চলতে হবে, কিন্তু শিরক হয়ে গেল, এখানে তো শিরক হয়ে গেল। মার না খাওয়ার কোনো কারণ নাই আমাদের এখন এই পর্যন্ত যে আমরা শান্তিপূর্ণ ভাবে নামাজ কালাম পড়তে পারছি আল্লাহ পাকের রহমত। বিশ্বাস করেন আল্লাহ পাকের খাস রহমত। জানি না কত বছর এই রহমত থাকবে এইভাবে যদি আমরা সতর্ক না হই।